বলবে। মানুষ যখন সফল হয় তার সেরা গেঞ্জিটাও হলো একটা ইতিহাস হয়ে দাঁড়ায়, আর যদি ব্যর্থ হয় তাহলে সোনার ঘড়িটাও ব্যর্থ উপহাসে পরিণত হয়। কাজেই প্রিয় বোনেরা, আমরা আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে বলবো যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করছি। যদি আমরা জানি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের নারী জাগরণে, নারীর উন্নয়নে এবং নারীদেরকে সমৃদ্ধ করবার জন্য অনেক কিছু করেছেন, অনেক ভূমিকা নিয়েছেন। নারীরা অনেক জায়গায় সত্যিকার অর্থেই সামনে এগিয়েছে। এখানে আমরা বিশেষ করে গর্ব করতে পারি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে বিষয়টি নিয়ে এসেছিলেন সেটা শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে সমর্থিত হয়েছিল। আপনারা জানেন যে প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এবং উপবৃত্তি চালু করেছিলেন। সেই কারণে আমরা দেখতে পাই যে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা অধিক পড়াশোনা করছে এবং অংশগ্রহণ করছে। ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড দিয়ে নারীদেরকে, তৃণমূল নারীদেরকে সমৃদ্ধ করবার জন্য, শক্তিশালী করবার জন্য চেষ্টা করছে। কিন্তু রাজনীতিতে নারীদের অবস্থান কোথায়? আমি এই মঞ্চ থেকে আমি প্রশ্ন করতে চাই, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কাছে আমার প্রশ্ন, রাজনীতিতে নারীর অবস্থান কোথায়? আমরা বলতে চাই আমাদের সামনে কিন্তু অন্ধকার। আপনারা জানেন এখন পার্লামেন্টে যে বিরোধী দলটি আছে তারা কিন্তু নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তারা, আপনারা জানেন, নারীরা যে কোনো নেতৃত্বে আসুক সেটাই বিশ্বাস করে না। এই বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে এবারই সবচাইতে করুণ অবস্থা আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি। পার্লামেন্টে এবার মাত্র 7 জন নারী নির্বাচিত হয়ে তারা অংশগ্রহণ করছে। একজনে তো তৃণমূল থেকে কোন নারী করছে না। কাজেই আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বলতে চাই, আমাদের অনুরোধ করতে চাই, আগামী দিনে আমরা জানি সংরক্ষিত আসনে আমরা জানি যে বিএনপি 35টি আসন পাবে। আমরা এই মঞ্চ থেকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ নয় সারা পৃথিবী যে নেতার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমি আন্তর্জাতিক নারী দিবসে আমি তাদের সেই আন্তর্জাতিক নারীদের কথা বলবো না, আমি বলতে চাই জাতীয়তাবাদী মহিলা দলের নারীদের কথা। আমার দায়িত্বহীন ভাষায় আমার অনুরোধ থাকবে, একদম 35টার মধ্যে 35টাই যেন পরীক্ষিত নারীরা। আমরা বলতে চাই পরীক্ষিত নারীরা 17 বছর যারা জেল কেটেছে, যারা মামলার শিকার হয়েছে, যারা ঘরে থাকতে পারে নাই, যারা গুম শিকারের মুখোমুখি হয়ে যাদের সন্তানরা বড় হয়েছে একটা ট্রমার মধ্যে দিয়ে, সেই সমস্ত নারীরাই যেন পার্লামেন্টে যায়। এটাই হচ্ছে আমার দায়িত্বহীন ভাষায় উদাত্ত আহ্বান। আর আমরা বলতে চাই, যখনই আমরা দেখতে পাই এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে আমি দেখেছি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় চেষ্টা করতেন নারীদেরকে সব মূল্যায়ন করতে। দেখবেন নারীদেরকে কিভাবে ব্যবহার করা হয়। 51% নারী, সেই নারীদেরকে ভোটের সময় তাদেরকে দোয়াশ করবার জন্য, তাদের ভোটের জন্য খালি তাদের পিছনে পিছনে যাবে। আর নারীর অধিকার, নারীর মূল্যায়ন, নারীর অগ্রযাত্রা এই কথা বলবে। আর যখন যেই নীতি নির্ধারণী কোন পর্যায়ে আসবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন দেখা যাবে নারীদেরকে ওই কোটার মধ্যে সর্বশেষ জায়গায় নিয়ে তাদেরকে অবস্থান করবে। এটা
বলতে পারে না প্রিয় বোনেরা।